শোক সমাবেশ। সাভারের রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের স্মরণে পূর্বঘোষিত শ্রমিক সমাবেশ স্থগিত করে এই নাগরিক শোক সমাবেশের আয়োজন করা হয়। বিকেল 4:30টায় প্রতিবাদী গানের মাধ্যমে শুরু হয় সমাবেশের প্রথম পর্ব। বিকেল 5টায় 1 মিনিট নীরবে দাঁড়িয়ে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের স্মরণ করেন সমাবেশে যোগ দেওয়া সবাই। এরপর জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় সমাবেশের কার্যক্রম। আন্তর্জাতিক শ্রমিক দিবসে আয়োজিত অনুষ্ঠান, তাই বক্তাদের বক্তৃতায় বেশিরভাগ অংশ জুড়েই ছিল শ্রমিকদের অধিকারের কথাই। বললেন, সাভারের রানা প্লাজা ধসে পড়ে আবারও যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল বাংলাদেশের শ্রমিকদের প্রকৃত অবস্থা আসলে কেমন। দাবি উঠল, এই ঘটনার জন্য যারা দায়ী তাদেরকে যেন কঠোর শাস্তি দেওয়া হয়। এটি একটি হত্যাকাণ্ড, এটি অবহেলাজনিত হত্যাকাণ্ড। শুধু অবহেলায় বলবো না, জেনে শুনে হত্যাকাণ্ড। রানা প্লাজা মালিক এবং এই সমস্ত ফার্নিচার মালিকদেরকে দেশের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। হেফাজতে ইসলামের আগামী 5 মে ঢাকা অবরোধ কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে অনেক বক্তা বললেন, 5 মের পর সরকারের পতন ঘটানো হবে। এই ঘোষণা দিয়ে সংগঠনটি রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছেন। ধমকি দিচ্ছে হেফাজতে ইসলাম যে 6 তারিখের পরে এদেশের সরকার পরিচালনায় থাকবে না, সরকারের আসনা থাকবে না। অথচ একবারও কেউ বলছেন না যে রাষ্ট্রদ্রোহী উচ্চারণের জন্য তাদের অবিলম্বে গ্রেফতার করা যেতে পারে। মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আজ যেভাবে আমাদের দাঁড়াবার দরকার, আমরা সবাই একত্রিত হয়ে সম্মিলিত গণশক্তি নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ি। আর গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান সরকার বললেন, দেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের দাবি নিয়ে রাস্তায় থাকার পাশাপাশি যে কোনো বিপর্যয়েও দেশের মানুষের পাশে থাকবে গণজাগরণ মঞ্চ। আহত যে ব্যক্তিরা রয়েছেন, যারা পঙ্গু হয়েছে, তাদের আমরা ইতিমধ্যেই আমরা লিস্ট করছি, তাদের বাছাই করছি। তাদের পাশে গণজাগরণ মঞ্চের যে ক্ষুদ্র সামর্থ্য রয়েছে, সেই সামর্থ্য দিয়েও আমরা তাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। রেজন ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।